তো সেই কর্তৃপক্ষের কাছে গিয়ে বলছে যে আমার ঘোরার জন্য একটা দাও, কয় কোটি টাকা লাগবে। তারা বললো যে না, এখানে ঘোড়াকে দেওয়া হবে না। কেন? বললো যে এখানে শুধু গাধাদেরকেই দেওয়া হয়। এই জন্য সরি আপনারা, কারণ হলো আমাদের গবেষণাগুলোর শিরোনাম হওয়া দরকার যুগ চাহিদা অনুযায়ী, বাস্তব ধর্মী জীবন ধর্মী বিষয়। ওই মেয়েটা যেটা বোঝাতে চেয়েছে আমি যা বুঝতে পারছি, জীবনের সাথে সমাজের সাথে বাস্তবতার সাথে যদি মিল না থাকে আর 5000 পৃষ্ঠা লিখেই লাভ কি, তাই না? এই জন্য আপনি দেখেন এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে যারা পিএইচডি করে প্রত্যেকের থিসিস ওইটা প্র্যাকটিক্যালি কাজে আসে এবং তার আঙ্গিকে তারা প্র্যাকটিক্যাল করে। আমাদের দেশে যে 18 কোটি লোক ভাত খায় এটা ওরা গবেষণা করে বের করছে। এবং মুরগি যে 18 কোটি লোকের ডিম দিতে দিতে বাইরে দিয়ে যেতেছে মুরগি, এই গবেষণা তো ওরা করছে। বুঝতে পারছেন? আমি আসলে অনেক কথা বলতে চেয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে দুনিয়া বদলে দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনটা, বিপ্লবটা কে করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন দিয়ে, সেই কোরআনকে আমরা মিলাদের কিতাব বানাইছি, তাবিজের কিতাব বানাইছি, পানি করার কিতাব বানাইছি, তাই না? এত বড় একটা বিশাল উদ্দেশ্যে কোরআন নাজিল হলো। আমি যদি হঠাৎ করে ধরেন এই চশমাটা দিয়ে একটা চুলকানি মারি, এটা কি বলা যাবে যে চশমা এই জন্য ব্যবহার করা হয়? ওইটা একটা কাজে লাগাইলাম আর কি, কিন্তু মূল কাজ কি আমি ভালোভাবে দেখব। তো যাই হোক, আসলে আরো দুঃখজনক যে বাংলাদেশে কোরআন গবেষণা তো দূরের কথা, টোটাল গবেষণাই বাজেট কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কয়েক হাজার কোটি টাকার বাজেট হয় প্রতি বছর, তার মধ্যে 1-2% টাকাও বাজেটের মধ্যে নাই। অর্থাৎ দুনিয়ার যে জাতি যত উপরে, আপনি খবর নিয়ে দেখেন, শিক্ষায় বরাদ্দ সবচেয়ে বেশি, গবেষণায় বরাদ্দ আরো বেশি। এই জন্য তারা আইনস্টাইন পায়, তারা আরো আরো লোক পায়, আমরা তো পাচ্ছি না। হ্যাঁ, ওই যে আমার এক বন্ধু ঢাকায় জিওগ্রাফির প্রফেসর, এখন সে ডিন হয়েছে, হুমায়ুন কবির। সে বললো যে আমি জার্মানির এমন একটা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছি, সেখানে সে আরো 15 বছর আগে আমাকে এটা বলছে, সেখানে 21 পিএইচডি পেয়েছে, কি বলে নোবেল পেয়েছে, একটা বিশ্ববিদ্যালয়ে 21 জন প্রফেসর। তো যাই হোক, আমি এতটুকু বুঝি যে কোরআন হচ্ছে মানব জাতির পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। যে জাতি কোরআনকে যতটা আঁকড়ে ধরেছে, রাষ্ট্রের যত জায়গায় ব্যবহার করেছে, সে জাতি যেমন অনেক উপরে উঠে গেছে। আপনি মালয়েশিয়ার দিকে তাকান, আফ্রিকা, মরক্কো, ইন্দোনেশিয়া, আরো দেশগুলিতে তাকান, কি বলবো, বা ইউরেশিয়া, যারা এই কোরআনকে গুরুত্ব বেশি দিয়েছে তারাই দুনিয়া উপরে উঠে গেছে। কিন্তু আমাদের দেশের সবচেয়ে অবহেলিত যে কিতাব, সেটা নাম হলো আল কোরআন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত ডিপার্টমেন্ট হয়েছে, প্রায় 100 ডিপার্টমেন্ট আছে, একটা কোরআনিক সেন্টার পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারে। ইংরেজরা পর্যন্ত এটা গুরুত্ব বুঝতে পারছে। এই জন্য ইংরেজরা 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার সময় আরবি এবং ইসলামিক স্টাডিজ প্রতিষ্ঠা করেছে, এবং তারা ইউনিভার্সিটির মনোগ্রামে লিখেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আর আমাদের দেশে মুসলমান সরকারগুলো এগুলিকে তুলে দিয়েছে। সলিমুল্লাহ মুসলিম হলে মুসলিম তুলে দিয়েছে, কবি নজরুল ইসলামের নজরুল ইসলাম তুলে দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় মনোগ্রাম থেকে কোরআন আয়াত তুলে সুরক্ষার পথ দিয়েছে। আমরা কোরআনকে যেখানে রেখেছি, আমাদের জায়গাও সেই জায়গায় হয়েছে। আমরা পৃথিবীর অন্যতম এক অবহেলিত জাতি হিসেবে পরিগণিত হয়েছি। এবং গবেষকদেরকে এই ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখতে হবে। বিশেষ করে উচ্চ শিক্ষায় কোরআনের গবেষণা বাড়াতে হবে। আমাদের দেশে দেখেন কত রাষ্ট্রীয় পদক দেওয়া হয়, তাই না? কিন্তু ইসলামী লেখালেখি, গবেষণার জন্য, জ্ঞান চর্চার জন্য কোন পুরস্কার নেই। খেয়াল করছেন, স্বাধীনতা পদক বলেন, 21 পদক বলেন, আরো কত কত পদক আছে। বিশেষ করে গত 16 বছরে মানে কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষাকে কতটা কোন ভাষা করা যায় সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। আমি মনে করি গত বছর যে বিপ্লব আমাদের দেশে রয়েছে, তার মাধ্যমে আমরা মনে করি যে একটা ভালো পরিবেশ আসছে। এখন আমরা যে যেখানে যতটুকু পারি কোরআনের জন্য চলুন আমরা কাজ করি। এবং অন্যের দোষ দিয়ে লাভ কি? আমাদেরও অনেক সমস্যা আছে। আমরা আমাদের ছাত্রদের কেন যুগোপযোগী এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি ধরিয়ে দিই না? আমরা কেন দিই মেহেরপুর কুলে ইসলাম, মেহেরপুর জেলা ইসলাম? আমরা কেন দিই নেত্রকোনা জেলায় আলম ওলামার অবদান? আরো একটু গতানুগতিক না দিয়ে আধুনিক এবং সময় উপযোগী, যেটার মাধ্যমে নতুন কিছু বেরিয়ে আসবে, এরকম বিষয়গুলি আমরা ধরিয়ে দিই, আমরা পরিচর্যা করি। এবং আমি মনে করি যে আমরা যদি জ্ঞান গবেষণায়
বেশি বেশি গুরুত্ব দিই, ইনশাল্লাহ আমরা উপকৃত হবে, দেশ উপকৃত হবে, উম্মা আবার সে সোনালী যুগ ফিরে পাবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা মন্ডলীকে ধন্যবাদ জানাইতে হয়। 2টা থেকে শুরু করে রাত 7:20 বেজে গেছে। বোঝা যায় জাতিকে নিয়ে গবেষণা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সাইফুল স্যারকে আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আমার কথা কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম। আমাদের এই কনফারেন্সে সবচেয়ে বেশি ভালো উপস্থিত হয়েছে, আল কোরআন নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম সিদ্দিকী স্যারের আন্ডারে। আমরা ছাত্রের ফেলোদের পক্ষ থেকে সবাই মিলে স্যারকে একটা উপহার দিয়েছে। আমরা ফেলোদেরকে আমি একটু আহ্বান করবো সাইফুল ইসলাম সিদ্দিকী স্যারের ফেলোদেরকে স্যারের ক্রেস্টটা স্যারের হাতে তুলে দেওয়ার জন্য। এটা ফেলোদের পক্ষ থেকে। সবাই আসবো আমরা। স্যারের ফেলো যারা আছেন আমাকে